আর ওর সমস্যা ছিল হচ্ছে আপনার ওই একা একা কথা বলতো, পরে অন্ধকারে থাকতে পছন্দ করতো, বা রাত্রে ঘুমাতো না, সবাই ঘুমানোর পরে উঠে ঘুরে বেড়াতো। এমনকি বাসায় ঘুটঘুটে অন্ধকার, ভয় পেতো না, একা একা 2-3 বার বাথরুমে যাওয়া আসা করতো। আর সবাই ঘুমায় যাওয়ার পরে বিছনা থেকে উঠে যাইতো, বিছনা থেকে উঠেছে বারান্দায় যে পুতুল টুতুল নিয়ে একা একা খেলাতো। জিজ্ঞেস করা হতো যদি কি ভয় পাও না, কেন আমার সঙ্গে বাবা থাকে বা অন্য কেউ থাকে, এই কথা বলতো। আর ওর বড় বোনটারও ঘুমাতে যেত না, কই ওঠো ওঠো বাবা আসছে, গল্প করতে হবে আমাদের, এভাবে করতো। তো আমরা তো মনে করতাম যে জিনের সমস্যা। আবার ওই যে কেমন কেমন করতো, পরে লবণ খায় খুব বেশি, খাবারের প্রতি প্রচুর অনীহা। আর মেন হচ্ছে ডাকলে আসতো না, ফোনে কারোর সঙ্গে ভিডিও কলে আসে না, ফোনে মরে গেলেও কারোর সাথে ভিডিও কলে আসে যায়। আর হচ্ছে কথা খুব কম বলে, আর যে যতই ডাকুক কারোর কাছে যাবে না, নিজের মতো নিজে থাকো, লুকাই লুকাই দেখবে। আমরা তো যে মনে করছিলাম জিনের সমস্যা, সেই তারপরে তো যে এখানে নিয়ে আসলাম। আর লেখাপড়াও করতো না, স্কুলে গেলে যে বেঞ্চে চুপ করে বসে থাকতো, ম্যাডাম কি বলতো তা শুনতো না, ডায়েরিতে লিখেও আনতো না, বাসায় ম্যাডাম যা পড়াতো তা কোনো গায়ে লাগাতো না, চুপচাপ, মানে কথা কেউ বলাতে পারতো না। আর কিছু বললেই শুধু কান্না করতো, কোনো বিচার দেওয়া যাবে না ওর। পরে হচ্ছে আপনার এই ওষুধ খাওয়ানোর পর আল্লাহর রহমতে এখন যে ডাকি আসে, এবার একটু হাসি খুশি হয়েছে, কথাও বলতিছে। আবার স্কুলে যাইও এখন লেখাপড়া একটু শুনতেছে ম্যাডামদের কথাবার্তা। আর ওর গায়ে যে চুলকানি ছিল ওগুলো হ্যাঁ, সারছে? গায়ে তো যে চুলকানি ছিল হচ্ছে আপনার অনেক। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ ওইগুলো ওষুধ খাওয়ানোর পরে সব কমে গেছে, কমে যাওয়ার পরে বলে যে হাতে আলখা দেখা দিছে। পরে তো এখন তো নিয়ে আসছে, এখন ইনশাল্লাহ আল্লাহ মাফ করলেই হয়। বুঝছেন? প্রচুর সারা শরীরে প্রচুর অ্যালার্জি উঠে, একদম কষ টস বেরোয় যায় শরীরের অবস্থা, একদম কালো কালো সব দাগ হয়ে যায় শরীরে। এখন মোটামুটি আগের থেকে অর্ধেক তো পরিবর্তন পাইছেন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ পরিবর্তন ইনশাল্লাহ দেখা তাহলে আরো যাচ্ছে। সুস্থ হয়ে যাবে একদম। দেখবেন যে ভবিষ্যতে সুস্থ ঝরঝরা বাচ্চার মতোই চলাচল করবে। ওইটাই একটু দোয়া করে দেন, আল্লাহ যেন সুস্থ করে দেয়। অবশ্যই, ফি আমানিল্লাহ। আচ্ছা।